এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। ওরে ভালো যদি বাসো তুমি তাকেই ভালোবাসো, কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো। আমার ভাইরা রে, এরে যুবক, খুব ভালো করে লক্ষ্য করা লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে মেরাজ করাইলেন। এবার পয়গম্বর স্ত্রীর কথা বললেন না, ফাতেমার কথা বললেন না, নিজের কথা বললেন না, হাসান হুসাইনের কথা বললেন না, কারো কথা বললেন না। একটা কথাই উনি বললেন, ইয়া আল্লাহ, উম্মতি উম্মতি, আমার গুনাহগার উম্মতকে তুমি বাঁচাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে তুমি তাড়াতাড়ি বাঁচাও। এত নিকটবর্তী থেকে পয়গম্বর দুনিয়ার কোনো উদ্দেশ্য, দুনিয়ার কোনো লোভ লালসার কোনো জিনিসটাই নাই, গুনাহগার উম্মতের কথা বলছে রে দোস্ত। পয়গম্বর যখন জান্নাত জাহান্নাম দেখে আসছি, লম্বা ঘটনা, ওদিক আমি যাব না। পয়গম্বর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন মেরাজ করাইলেন, এখান থেকে উদ্দেশ্য হলো, ওই যে কাফেররা বলেছিল পয়গম্বরের নাকি সম্মান ইজ্জত নাই, একেবারে ইজ্জত নাই, ছোট ছোট বাচ্চারাও তাকে অপমান করে, সেই জন্য পয়গম্বরের কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই, সবাই তাকে ইজ্জত বেইজ্জতি করে, সবাই তাকে অসম্মান করে, এমনকি ছোট বাচ্চারাও তাকে গালিগালাজ করে, বকাঝকা করে, ছোট্ট বাচ্চারাও তাকে অপমান করে। এবার আমার আল্লাহ কাফেরদেরকে দেখায় দিল, কে বলেছে আমার নবীর সম্মান নাই? দেখ দেখ, আমার পয়গম্বরকে আমি একদম আরশের মেহমান বানায় নিলাম। আবু জাহেলের গোষ্ঠী, উতবা সাইবা, ফেরাউন, আবু জাহেল, নমরুদ, এরা 7 আসমান দূরের কথা, প্রথম আসমানে উড়ছে? ওঠে নাই, সম্ভবই না। কিন্তু আমার আল্লাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোথায় নিয়েছেন? আল্লাহ দেখায় দিছে আমার পয়গম্বরের নাকি সম্মান নাই। কত বড় সাহস! এবার জিব্রাইল, যাও তাড়াতাড়ি করে নিয়ে আসো আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে। শুধু দূরে রাখলে হবে না, একদম আমি আল্লাহর কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ, আমার কাছে নিয়ে আসো। আমার বন্ধুকে একদম আমার সামনে বসায় কথা বলবো। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুগণ, আমার খুব ভালো করে লক্ষ্য করেন, পয়গম্বর সেখান থেকে চলে আসলো। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখান থেকে চলে আসলেন। কিতাবের মধ্যে লেখে, পয়গম্বর সেখান থেকে আসার পরে বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে আসিয়া ফজরের নামাজ জামাতের সাথে পড়ছি। জামাতের সাথে নামাজ আদায় করার পরে পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা, আজকে আমি মেরাজ থেকে চলে আসছি। আমার আল্লাহ আমাকে মেরাজে নিয়ে গেছিলেন। আমার আল্লাহ আমাকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। শুধু তাই নয়, আমি আল্লাহকে দেখেছি, আমি আল্লাহর সাথে কথা বলে আসছি। শুধু তাই নয়, আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রত্যেকটা দিন জামাতের সাথে আদায় করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ পয়গম্বর জামাতের সাথে আদায় করা লাগবে। আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সুন্দর করে দিয়ে দিলেন। কিতাবের মধ্যে লেখে, হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখে, পয়গম্বরকে মহান আল্লাহ সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজের কথা বলেছিল। এই হাদিস হয়তো অনেকের জানা আছে। সর্বপ্রথম কিন্তু বন্ধুরা আমার 50 ওয়াক্ত নামাজের কথা বলেছিল। এবার পয়গম্বর আল্লাহর কাছ থেকে চলে আসলেন। পথিমধ্যে বন্ধুরা আমার মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবী ডাক দেয়া বলে, পয়গম্বর কয় ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছে? কয় 50 ওয়াক্ত। নবী আমার ডাক দেয়া বলে, না না, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত পড়তে পারবে না, আরো কিছু কমায় নিয়ে আসেন। পয়গম্বর কিতাবের মধ্যে লেখে আল্লাহর কাছে গেলেন, ডাক দেয়া কয়, আল্লাহ নামাজ আরো কমায় দেন, আমার উম্মতেরা পারবে না। আমার আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন। এবার থাকলো 45 ওয়াক্ত। খুব ভালো করে খেয়াল করিয়া শোনেন আমার আম্মাজান, আপনারাও খুব খেয়াল করিয়া শোনেন, যে যেখানে আছেন খেয়াল করিয়া শোনেন। একটা
একটাও কথা বলবেন না, খবরদার। আমি কিন্তু গভীর একটা হাদিস আপনাদেরকে শোনাইতেছি। এবার পয়গম্বর আবার যখন দুনিয়ার দিকে আসতে চাইছিলেন, আবার মুসা নবীর সাথে দেখা। মুসা নবী ডাক দেয়া বলে, পয়গম্বর কয় ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন? কয় 45 ওয়াক্ত আমার আল্লাহ দিয়েছে। কয় না না, 45 ওয়াক্ত এখনো পারবে না, আপনি আরো কমায় নিয়ে আসেন। আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন। এইভাবে বন্ধুরা আমার কিতাবের মধ্যে লেখে কয়েকবার গেছেন, যাইতে যাইতে একেবারে 5 ওয়াক্ত নামাজ একেবারে কমাইছে, 45 ওয়াক্তই মাইনাস। সুবহানাল্লাহ কয় না? মুসা নবী তাকে বলতে বলতে একেবারে 45 ওয়াক্ত নামাজ কমাইছে। এবার মুসা নবী ডাক দিয়ে বলে, এই 5 ওয়াক্ত হয়তো পারবে না। পয়গম্বর ডাক দিয়ে বলে, ভাই না না, আমার আল্লাহর কাছে যাইতে এতবার যাইতে শরম লাগে, আমি আর যাইতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার ওয়াদা, আমার কথা কোনোদিন বরখিলাফ হয় না, আমার কথা কোনোদিন বরখিলাফ হয় না রে পয়গম্বর। ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে, আপনার সাহাবীদেরকে জানায় দিন, 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতিরা, আপনার সাহাবীরা যদি গুরুত্ব দিয়া সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করতে পারে গো, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ারই সওয়াব দান করব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে না, তাহলে অন্য জায়গায় আকাম হবে না, ঠিক কিনা কোন? অন্য জায়গায় কি লেখেন? অন্তরেও না, সব জায়গায় জালো। কি তাকবীর একটু জোরে দিবেন। হাদিস আছে তাকবীরের আওয়াজ যতদূর যাবে শয়তান ততদূর থাকবে না। মানে এত জোরে তাকবীর দিবেন শয়তানের চেলা পেলাও যেন আশেপাশে না থাকে। রাজি আছি তো? যার পাশে যে ঘুমাচ্ছে ঘুষি দেন নাকি? ঘুষি দিবেন? খবরদার কিল দিয়েন না, একটু সুন্দর করে হাতায় দেন, ভাই না ঘুমাই। যার পাশে যে ঘুমাচ্ছে একটু পেট বোলায় দেন, আর জোরে তাকবীর দেবে সবাই মিলে, লিল্লাহে তাকবীর। এই তাকবীরে হবে না, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো আবার ঘরে 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 সব জায়গায় জালো, আল কোরআনের আলো। আলেম উলামা যেখানে, গান বাজনা যেখানে, কে যেন বলছে আমরা আছি সেখানে। দেখেন তো কে বলছে? ও ওই পাশ থেকে আওয়াজ আসছে না, খবরদার, তাহলে যেন ঠিক থাকে। আল্লাহ সঠিক বুঝ দান করুক, জোরে কোন আমিন। তাবারক আছে না? এই তাবারক আছে নি? তাহলে আর টেনশন নেই, থাকবেন শেষ পর্যন্ত। এক জায়গায় বলে হয়েছে, এক হুজুরে একটা বন্ধ ওয়াজ করছে, একটা বন্ধ ওয়াজ করার পরে উনি বলতেছে, একটা বেজে গেল, ওয়াজ তো করলাম, এরপরও আমার তৃপ্তি হয় নাই, আমার মনে যাচ্ছে আরও ওয়াজ করি। আপনাদের এলাকার মানুষ এত ভালো, আমার মনে চাচ্ছে আরও করি, আমার তৃপ্তি হয় নাই। তো সৌতরাব নাকি বলছে যে আপনার যত মন চায় আপনি করেন, এই যে আমরা চলে গেলাম, আপনার তৃপ্তি হয় না একটা বন্ধ করে, তাহলে আপনি করেন, আমরা যে চলে যাচ্ছি। কথা আবার এরকম করবেন না তো আবার, না আমি একটা বন্ধ যাবো না, এ টেনশন কেন, আমার আবার ঢাকা যাওয়া লাগবে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমি, আরো আসতে কোন আমিন। মুসলমান ভাইরা রে আবার খুব ভালো করে লক্ষ্য করবেন, সেই জন্য যারা প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, আমরা কিন্তু 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাই। সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত নামাজের সাথে আমরা কিন্তু 5 ওয়াক্ত 10 ওয়াক্ত মাইনাস, সুবহানাল্লাহ, 10 ওয়াক্ত যোগ হয়। সুবহানাল্লাহ কর না কে? অর্থাৎ 1 ওয়াক্ত নামাজ পড়লে 9 ওয়াক্ত নামাজ ফ্রি। সুবহানাল্লাহ কইলেন না? সেজন্য নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। যারা নামাজ পড়ে না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়ে না, ওরা কিন্তু প্রত্যেকটা দিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব থেকে বঞ্চিত হয়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? ঠান্ডা পানি আসে না, এসেন তো ডাইলে দেয়, এবারে টের পায়। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আমি তো এইভাবে নামাজের কথা আমার আল্লাহ বলে দিল,
নামাজের কথা নিয়ে আসলাম, কিন্তু এই কথাটা বন্ধুরা আমার কিছু কুরাইশ কাফেরদের কানের মধ্যে এই আওয়াজটা চলে গেল। সর্বপ্রথম ইন্টারন্যাশনাল হারামজাদা আবু জাহেলের কানে এই কথা চলে গেল। আবু জাহেল এবার ডাক দিয়ে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কি বলে? এটা একদম অবিশ্বাস্য কথা, এটা মিথ্যা কথা। নাউজুবিল্লাহ কন, আর জোরে কন নাউজুবিল্লাহ। আবু জাহেল কয় এই কথা বিশ্বাস করি না, কারণ এক রাতের মধ্যে কিভাবে আল্লাহর সাথে 7 আসমানে গেল, আবার রাত ফজরের আগেই চলে আসলো, জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, এত কিছু এক রাতের মধ্যে কিভাবে সম্ভব? 7 আসমানে উনি কিভাবে গেল? এটা কিভাবে সম্ভব? এটা আমি বিশ্বাস করি না। এবার এই আবু জাহেল, এই নিষ্ঠুর শয়তান আবু জাহেল হযরতে আবু বকর সিদ্দিকের কাছে যায়, বলতেছে, ও আবু বকর, কিতাবের মধ্যে লেখে ওই দিন আবু বকর মসজিদে জামাতের সাথে নামাজ পড়েন নাই। আবু বকর গিয়া বলতেছে, আবু বকর, কোনো ব্যক্তি যদি এই কথা বলে রাতের বেলায় উনি 7তম আসমানে গিয়েছেন, মেরাজ করছে, আবার ফজরের আগে আইসা জামাতে নামাজ পড়ছে দুনিয়াতে, এই কথা কি তুমি বিশ্বাস করবে? এবার আবু বকর ডাক দিয়ে বলতেছে, এই কথাটা সর্বপ্রথম কে বলেছে? আবু বকর ডাক দিয়ে বলতেছে, এই কথাটা কে বলেছে আগে বলো। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, তোমাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আবু বকর ডাক দিয়ে বলে, এ আবু জাহেল, আমার পয়গম্বর যদি বলে থাকে দুনিয়া উল্টা যাইতে পারে, আমার পয়গম্বরের কথা মিথ্যা হইতে পারে না। আমার পয়গম্বর যা বলেছে সঠিক বলেছে, অবশ্যই আমার পয়গম্বরের মিরাজ সঠিক হয়েছে, সুবহানাল্লাহ, অবশ্যই সত্য। আবু জাহেল মনে মনে কয়, যার কাছে আসলাম একটু সান্ত্বনা পাওয়ার জন্য, কিন্তু উনিই তার পক্ষে, দূর কোথায় আসলাম। আসলে অনেকেই বিচার নিয়ে অনেকের কাছে যায়, যদি দেখে যে ওর পক্ষে টানতেছেন আর ওর বিপক্ষে যাচ্ছে, তার মনে কয় দূর কার কাছে আসে, আসে না নাই। আবু জাহেল এই টেনশন নিয়ে গিয়েছিল, এই আশা নিয়ে গিয়েছিল আবু বকর হয়তো আমার পক্ষে একটু রায় দিবে, কিন্তু দেখলো না, না, আবু বকর আরো সুন্দর করে সাক্ষী দেয় যে হ্যাঁ, আরো বেশি করে সুন্দর করে বলে যে হ্যাঁ অবশ্যই মেরাজ করছি। এবার আবু জাহেল চিন্তা করলো আর কোনো মানুষের কাছে যাওয়া যাবে না, কুরাইশের মধ্যে সবচেয়ে ভালো মানুষ পয়গম্বরের পরে হযরত আবু বকর। আমার ভাইয়েরা, আবু জাহেল এবার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে আসলো। আয়েশা ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, তুমি মেরাজ করেছো, আমি এইটা বিশ্বাস করি, তবে শর্ত আছে। তুমি বলো দেখি, তুমি যেহেতু মেরাজ করেছো, মেরাজে যখন গিয়েছিলে বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা এবং জানালা কয়টা? বলেন তো দেখি, এগুলা গুনছে পয়গম্বর? আজগবি প্রশ্ন না? পয়গম্বরের এই প্রশ্ন শোনার পরে তিনি টেনশনে পড়ে গেলেন, চুপ হয়ে রইলেন, তিনি কোনো জবাব দিলেন না। এবার পয়গম্বর টেনশনে পড়ে গেলেন। আমার আল্লাহ এদিক থেকে জিব্রাইলকে ডাক দেয়া বলে, কারণ আবু জাহেলের এই টেনশন ছিল, এইটা তো জবাব দিতে পারবে না, তখন জবাব দিতে পারবে না, তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অপমান করব, তখন বলবো তুমি মিথ্যা বলতাছো, কারণ আবু জাহেলের নিয়ত হলো তাকে অপমান করা। অনেক মানুষ সমাজে এমন আছে না নাই, যে এইটা একটা আজগবি প্রশ্ন করব যাতে জবাবও না দিতে পারে, অপমানও যেন হয়, ঠিক কিনা কন? আবু জাহেল পয়গম্বরকে যা বলতেছে, বলো তুমি যদি সঠিকভাবে জবাব দিতে পারো তাহলে আমি বিশ্বাস করব তোমার মেরাজ সঠিক হয়েছে। এবার পয়গম্বর কিছু বলতেছেন না, ভীষণ বন্ধুরা আমার টেনশনে পড়ে গেলেন। আমার আল্লাহ জিব্রাইলকে তাড়াতাড়ি করে পাঠায় দিল, ও জিব্রাইল যাও আমার পয়গম্বরের সামনে বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, গেট কয়টা, সিঁড়ি কয়টা, জানালা কয়টা, সবগুলা তুমি পয়গম্বরের সামনে ছবি আকারে তুলে ধরো। আমার বন্ধুরা, এবার পয়গম্বরের সামনে হযরত জিব্রাইল ছবি আকারে সুন্দর করে বন্ধুরা আমার তুলে ধরছে, ওইগুলা দেখে দেখে গুনে গুনে পয়গম্বর সুন্দর করে জবাব দিয়েছে। এরপরে আবু জাহেল কি কয় জানেন? কয়, হ্যাঁ কথা তো ঠিকই, কিন্তু আমি ঈমান আনবো না, আরো দেরি আছে, আরো পরীক্ষা আছে। নাউজুবিল্লাহ জোরে খান। শয়তান তো বোঝেন নাই, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ ডাক দেয়া কয় 20 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে মাঝখানে। আমার ভাইরা, ইন্নাকা লা তাহদি, আমার আল্লাহ পয়গম্বরকে উল্লেখ করে বলে, পয়গম্বর ইন্নাকা লা তাহদি, আপনি নিশ্চয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনার মহব্বতের যে মানুষ আপনি তাকে হিদায়াত দিতে পারেন না।
লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। সুতরাং আমি আল্লাহ যারে হেদায়েত দেব সেই একমাত্র হেদায়েত পেয়ে যাবে। কষ্ট হইতেছে? খেয়াল করে শোনেন, অল্প সময় শেষ করব। আমার পয়গম্বর এইভাবে সুন্দর করে জবাব দিলেন। এরপরে পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা, এবার তাহলে শোনো, আমি জাহান্নাম দেখে আসলাম, জাহান্নাম। কারণ দুনিয়ার মধ্যে আমরা তো হাদিস পড়ে পড়ে আপনাদেরকে জাহান্নামের কথা শোনাই, কিন্তু পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, আমি না দেখে কিন্তু বলতেছি না, কিতাব দেখেও বলতেছি না, আমি পয়গম্বর কিন্তু সরাসরি নিজের চোখে দেখে আসছি জাহান্নামটা কেমন। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও সাহাবীরা, আমি কিন্তু জাহান্নাম নিজের চোখে দেখে আসছি, বিশ্বাস করবা না মানে? নবীজি ডাক দিয়া বলতেছে, বেশিরভাগ মহিলাদেরকে আমি দেখে আসছি জাহান্নামের আগুনে জ্বলে, বেশিরভাগ নারীরাই জাহান্নামে যাবে। সেই জন্য মা বোনদেরকে বলছে, আপনারা তাড়াতাড়ি সাবধান হয়ে যান, বেশি বেশি করে খাস পর্দা করেন, আল্লাহর হুকুম মানেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, স্বামীর খেদমত করেন, আল্লাহর হুকুম মাইনা চলেন। তাহলে আল্লাহর পয়গম্বর বলে, যে দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া তুমি জান্নাতে যাইতে পারবা। ওগো নবীর উম্মতিরা, হইয়া আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনি, নবী বিনে কে পারাবে পুলসিরাত মিজানি, নবী বিনে কে পারাবে পুলসিরাত মিজানি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে লক্ষ্য করেন, আমার পয়গম্বর জাহান্নামের বর্ণনা যখন দিল, কিছু সাহাবীদের চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আরে না জানি ওই মজলিসটা, ওই দামি মজলিসটা না জানি কত বরকতময় মজলিস ছিল। আমার পয়গম্বর নিজের চোখে দেখে আসছে জাহান্নাম। ওই দিন রাতের পরে সর্বপ্রথম সাহাবীদের সামনে বলতেছে, টাটকা খবর, তাজা খবর। যখন সাহাবীদের সামনে এই কথাগুলা বলছি, অনেক সাহাবীরা বন্ধুরা আমার চোখের পানি ছাইরা দিয়ে কান্দে, কেউ চিৎকার দিয়ে পড়ে গেল, কেউ অস্ত্র সিক্ত হলো, কেউ জার জার করে কাঁদতেছে। জাহান্নামের এত আওয়াজ, জাহান্নামের এত আযাব, ও পয়গম্বর আমরা তো সইতে পারবো না, কিভাবে জাহান্নামের আযাব আমরা সহ্য করব? নবীজি ডাক দেয়া বলে, ও সাহাবীরা, জাহান্নাম ওই সমস্ত ব্যক্তিদেরকে দেবে না যারা নেক আমল সঠিকভাবে নেক আমল করবি, যারা আল্লাহর হুকুম মাইনা চলবি, যারা আল্লাহর সঠিক পথে চলবি। শুধু তাই নয়, যারা হালাল পথে চলবি, হারাম পথে যাবে না, যারা আল্লাহকে রাজি খুশি করিয়া, যারা আল্লাহকে রাজি খুশি করিয়া কবরের মধ্যে যাইতে পারবি, ঈমান আমল যারা ঠিক রাখতে পারবি, এদের জন্য টেনশন নাই, এদেরকে আমার আল্লাহ সরাসরি খালিদিনা ফিহা আবাদা জান্নাতে পৌঁছায়া দিবে। সেই জন্য টেনশন নাই, টেনশন নাই, যদি সঠিকভাবে আমল করতে পারেন। আমার আল্লাহ কিন্তু কে লম্বা, কে খাটো, কে কালো, কে ফর্সা, এইটা কিন্তু দেখে না। আমার আল্লাহ কিন্তু দেখে বান্দার কলবের দিকে তাকায় থাকে। আমার আল্লাহ কিন্তু দেখে কার আমল সুন্দর, কার ঈমান সুন্দর, কার আখলাক সুন্দর। ঠিক কিরকম আমার বন্ধুরা, কার চেহারা কত সুন্দর, আমার আল্লাহর কাছে কিন্তু ওই ব্যক্তি দামি হইতে পারে না। চেহারা শুধু সুন্দর হইলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। সুন্দর সাদা জুব্বা, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা পাগড়ি, ভালো ভালো পোশাক পরলেই কিন্তু শুধু আল্লাহর কাছে দামি হওয়া যায় না। যার কলবটা সুন্দর, যার আমলটা সুন্দর হবে, যার আমল যত সুন্দর, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে তত সুন্দর।